বলা যায় যে আন্দোলনের উপর দিয়ে হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির নামকরণ করা হয়, এখান থেকে শুরু করে যত সমস্ত সিদ্ধান্ত আছে, ইভেন কি 2024-25 সেশনে যে পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাডমিশন টেস্ট, এটা আন্দোলন করে নেওয়া হয়েছে। যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদেরকে বলা হয়েছে তোমরা এখন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ খুব শীঘ্র তোমাদের ওঠাতে জারি করা হবে এবং তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। তো সেই হিসাবে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলে আমাদের নেগেটিভ মার্কিং অ্যাড করা হয়েছে। আমাদের হচ্ছে সিলেবাস এরকমভাবে পুরো ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া হয়েছে এবং হচ্ছে যে আমাদের সিট সংখ্যা অর্ধেকের চেয়ে অনেক বেশি কমিয়ে ফেলা হয়েছে। তো সেখানে হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু চাইলেই হচ্ছে যে তারা আর পরীক্ষা দিতে পারেনি বা ভর্তি হতে পারেনি। ইভেন কি আমরা যে হচ্ছে পরীক্ষা দিয়েছি সেটাও কিন্তু অনেক দেরি করে আমরা পরীক্ষা দিয়েছি। এই সমস্ত কিছু আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছে। ইউজিসি কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না, বা তারা কেন তো তালবাহানা করছে, বা রাষ্ট্রপক্ষ কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না, এটা তারা জানে। এখানে অবশ্যই তাদের কোনো একটা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি তারা করতে পারতেছে না, তাই আমাদের আন্দোলনটা মেনে নিচ্ছে না বা আমাদের দাবি তারা মেনে নিচ্ছে না। গুটি কয়েক শিক্ষার্থী এটা প্রথমত ভুল। এই যে অধ্যাদেশ জারির দাবিটা, এই দাবিটা হলো সকল শিক্ষার্থী। 7 কলেজে যে শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত শিক্ষার্থীরা গত 16 মাস আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করেছে, সেই শিক্ষার্থীদের দাবি এটা। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে স্বতন্ত্রতা রক্ষার জন্য কিছু শিক্ষার্থী শিক্ষকদের পাশে আছে বা তাদের সাথে একাত্ম পোষণ করছে, এই শিক্ষার্থীরা আসলে কারা? আপনি যদি ক্যাম্পাসগুলোর দিকে লক্ষ্য করেন, এই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয়েছে। আমি যদি ইন্টারের কথা বলি, অধ্যাদেশের এমন কোথাও লেখা নাই যে ইন্টার থাকবে না। খসড়ার একটা পয়েন্ট আপনি দেখাতে পারবেন না, কিন্তু খসড়াকে বিভিন্নভাবে ভুলভাবে উপস্থাপন করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ইন্টারকে নামানো হয়েছে শিক্ষকদের পাশে। এরপর যদি অনার্সের কথা বলেন, অনার্সের একটা দাবি ছিল যেটা ইডেন এবং বদরুন্নেসার, যে ইডেন এবং বদরুন্নেসায় আর পুরুষ শিক্ষার্থী ঢুকবে না, এটা তো মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু পুরুষ শিক্ষার্থী ঢুকুক বা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিক, বা দিন শেষে যে অধ্যাদেশ জারির দাবিটা তাদেরও। অধ্যাদেশটা যদি জারি না হয় তাহলে 24-25 সেশনের ক্লাসে ঢোকা পসিবল হবে না। তাদের ভর্তি যেরকম নাটকীয়তা হয়েছে, তাদের ক্লাস নিয়েও নানা নাটকীয়তা হবে এবং রানিং সকল শিক্ষার্থী শারীরিকভাবে, এমনকি এখন তো মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। আমি নিজের কথাও যদি বলি, মানসিকভাবে বিভিন্নভাবে টর্চার হচ্ছি। ক্লাসে গেলে এই সেন্ট্রালের দালাল, তারপর প্রতিনিধিদের দালাল, প্রাইভেটের দালাল, বিভিন্নভাবে বলা হচ্ছে। এই অধ্যাদেশের জারির দাবিটা আলটিমেটলি সকল শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলন করে যাচ্ছে এবং